হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল লার্ন উইথ জাভেদে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে ক্লাস 10-এর জন্য আবার একটা ইম্পর্টেন্ট এবং খুবই মজাদার একটা সেশন নিয়ে এসেছি। তোমাদের তড়িৎ রাসায়নিক বিক্রিয়া এবং তড়িৎ প্রবাহ যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ ডিসকাস করব। দেখো, আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি যে আমরা যদি এমসিকিউ ডিসকাস করি তাহলে কি হবে, আমাদের সব থেকে বেশি প্র্যাকটিস হবে। অলরেডি আমাদের সেকেন্ড সাবমেটিভ এক্সাম কিন্তু স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য আমি কি করছি, আজকে আমি ক্লাসে 20 এমসিকিউ ডিসকাস করব। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি যদি 20 এমসিকিউ ডিসকাস করি তাহলে কিন্তু আমার এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা কমপ্লিট রিভিশন হবে। এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট রিভিশন হবে। কেন না, তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র যে কোশ্চেনটা দেখলাম তার অপশানের আনসার বললাম সেটা তো করব না। আমরা কি করব, কোশ্চেনটা পড়ব, তার কনসেপ্ট পড়ব, অপশানগুলো রিলেটেড আরও যে সমস্ত ইনফরমেশনগুলো আছে আমরা সেগুলো পড়ব। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, বলছে ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে। দেখো, আমরা জানি সমস্ত মেটাল কি করে, তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু নন মেটাল বা গ্যাস তারা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। এখন কেন পারে না, তার কারণ হচ্ছে কি, আমরা জেনারেলি জানি যে ধাতব পরিবাহীর মধ্যে কি থাকে, ধাতব পরিবাহীর মধ্যে ফ্রি ইলেকট্রন প্রেজেন্ট থাকে। ফ্রি ইলেকট্রন, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। দেখো, ইলেকট্রন কিন্তু সবার আছে, ঠিক আছে, সেটা ধাতু হোক বা অধাতু হোক, ইলেকট্রন সবার আছে। যে ইলেকট্রনগুলো ফ্রি তারা কি করবে, তোমার তড়িৎ পরিবহন করবে। তাহলে এখানে বলেছে ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করবে কে, তাহলে আমার এখানে অপশন কোনটা হবে, সেটা হচ্ছে ইলেকট্রন। ওকে, ক্যাটায়ন বা অ্যানায়ন কিন্তু নয়। এবং অবশ্যই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে যে সমস্ত ইলেকট্রনগুলো ফ্রি থাকে সেই ইলেকট্রনগুলি কিন্তু তড়িৎ পরিবহন করে। কেন না, কারণ ইলেকট্রন কিন্তু সবার মধ্যে থাকে, সেটা মেটাল হোক বা নন মেটাল হোক। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 2 বলছে কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, নন ইলেকট্রোলাইটস। তড়িৎ অবিশ্লেষ্য মানে কি, মানে যাদের অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণ নিলে আমরা যদি তোমার তড়িৎ প্রবাহ বা কারেন্ট পাঠাই তারা কিন্তু ভেঙে যায় না বা বিশ্লেষিত হয় না, তাদেরকে আমরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলবো। দেখো, NaCl কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, HCl ও তড়িৎ বিশ্লেষ্য, NaOH ও তড়িৎ বিশ্লেষ্য। দেখো, NaCl কে যদি আমরা ইলেকট্রোলাইসিস করি তাহলে কি হবে, Na প্লাস প্লাস Cl মাইনাস হবে। HCl কে যদি আমরা করি দেখো H প্লাস প্লাস Cl মাইনাস হবে, আর এটা করলে Na প্লাস প্লাস OH মাইনাস হবে। কিন্তু দেখো, চিনি এটা হচ্ছে কি একটা অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু কোনোভাবেই তড়িৎ বিশ্লেষিত হবে না। তো সেই জন্য আমরা আনসারটা কি বলবো, সেটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে চিনি। চিনির যে সংকেতটা কি বলতো, 6, প্রথমে এটাকে মনে রাখবে কীভাবে দেখো, এরকম লিখবে, লিখবে, এটা লিখবে 12, এটা হচ্ছে 22, আর এটা হচ্ছে 11। তাহলে এটা আমরা মনে রাখবো এরকমভাবে, 12, 22, 11, C12, H22, O11। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দেখো, আমি তোমাদের ক্লাসের শুরুতেই কি বলেছিলাম বলো তো, যে প্রত্যেকটা কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন আমরা ডিটেলসে ডিসকাস করব, যাতে করে এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট রিভিশন করতে পারি। আমার কিন্তু টার্গেট, কিন্তু আবারও বলছি, এমসিকিউ প্র্যাকটিস করানো মানেই হচ্ছে কি চ্যাপ্টারটার কমপ্লিট রিভিশন। তারপরে দেখো, গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতুটি হলো। এখন গ্যালভানাইজেশন কি বলতো, প্রথমত হচ্ছে যেগুলো খুব অ্যাক্টিভ মেটাল, যেমন হচ্ছে ধরো লোহা, এ যদি বায়ুর সংস্পর্শে আসে, অর্থাৎ যদি জলীয় বাষ্প থাকে, অক্সিজেন উপস্থিত থাকে, তাহলে কি হয়, এটাতে জং ধরে যায়, ঠিক আছে, সেটা মরিচা পড়ে, যেটা Fe2O3 XH2O, ঠিক আছে, এটা হচ্ছে মরিচার সংকেত। তো এই জিনিসটা কি হয়, তার উপরে পড়ে যায়, যার ফলে সেটা নষ্ট হয়ে যায়। যাতে সেটা নষ্ট না হয় তার জন্য কি হয়, কিছু বিশেষ ধরনের ধাতুর কি হয়, প্রলেপ দেওয়া হয়। এই যে প্রসেসটা, এটাকেই বলা হচ্ছে গ্যালভানাইজেশন। জেনারেলি তোমার লোহার উপর গ্যালভানাইজেশন করার জন্য কার প্রলেপ দেওয়া থাকে, সেটা হচ্ছে তোমার জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তাহলে অপশান সি হবে এটার আমার কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে আসি। কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 4 বলছে তড়িৎ বিশ্লেষণ দ্বারা সোডিয়াম ধাতুর নিষ্কাশনে ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয়।
দেখো কাকে বের করছি আমি, সোডিয়াম ধাতু, ভালো করে শোনো, সোডিয়াম ধাতু। এই সোডিয়াম ধাতুকে আমরা নিষ্কাশন করব। তাহলে আমরা ক্যাথোড হিসেবে কাকে বলবো, ক্যাথোড হিসেবে আমরা কপারের যে দণ্ড আছে সেই কপারের দণ্ডটাকে আমরা নেব, ঠিক আছে, ক্যাথোড হিসেবে। এখন এই যে সোডিয়াম যে ধাতুটা আছে দেখো, এটা কোথা থেকে, কোন লবণ থেকে এটাকে আমরা নিষ্কাশন করতে পারি, সেটা হচ্ছে NaCl। NaCl এর লবণ থেকে আমরা এটাকে নিষ্কাশন করতে পারি। তাহলে আমরা ক্যাথোড হিসেবে কাকে ব্যবহার করব, সেটা হচ্ছে কপারের একটা দণ্ড বা কপার পাত আমরা ব্যবহার করব সোডিয়াম ধাতুকে নিষ্কাশন করার জন্য, ঠিক আছে। কোশ্চেনটা কিন্তু পড়বে ভালো করে, এখানে কিন্তু বলেছে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। এটা এখন একবারও বলেনি কিন্তু যে সোডিয়াম ধাতুর কোথায় থাকে, অর্থাৎ ক্যাথোডে থাকে না অ্যানোডে থাকে, সেটা কিন্তু বলেনি। তো ডেফিনেটলি এটা কিন্তু একটা ভালো কোশ্চেন, অবশ্যই কিন্তু কোশ্চেনগুলো পড়বে, যত ইজি কোশ্চেনই হোক না কেন, ঠিক আছে। চলো তারপরে প্রশ্ন, তারপরে প্রশ্নটা কি বলেছে তো বলো তো। এখানে বলেছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে কি, উইক ইলেকট্রোলাইটস। উইক ইলেকট্রোলাইটস কোনগুলো, যেগুলো হচ্ছে অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ জৈব যৌগ। H2SO4 স্ট্রং ইলেকট্রোলাইটস, NaOH স্ট্রং ইলেকট্রোলাইটস, NaCl স্ট্রং ইলেকট্রোলাইটস। তাহলে অ্যান্সার ঠিক হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটা, উইক যেটা সেটা হচ্ছে CH3COH, অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এগুলো এটা হচ্ছে কি অর্গানিক অ্যাসিড। যে কোনো জৈব যৌগ যারা আছে, যারা হচ্ছে তোমার অর্গানিক কম্পাউন্ড যারা আছে, তারা প্রত্যেকেই কিন্তু তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা উইক ইলেকট্রোলাইটস। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। তারপরে বলেছে, এখানে কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য নয়। এই যে ট্রেন্ড আছে না, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ট্রেন্ড, কারণ এই নেগেটিভ সেন্সের কোশ্চেন কিন্তু তোমাদের মাধ্যমিকেও পড়বে, সেকেন্ড সাবমিটেও পড়বে, আবার তোমাদের টেস্টেও পড়বে। খুব ইম্পর্টেন্ট একটা ট্রেন্ড এটা, যে কোনো এক্সামের ক্ষেত্রে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য নয় তার মানে যেটা সব থেকে স্ট্রং সেটাই হবে। দেখো এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটাও মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটাও। তাহলে নয় কোনটা, সেটা হচ্ছে কপার সালফেট CuSO4। সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণটা কি, এটা দেখো কি, এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড, আয়নীয় যৌগ। তাহলে আয়নীয় যৌগ মানে এর তড়িৎ বিশ্লেষণটা স্ট্রং হবে, তো সেই জন্য এটা হয়ে গেল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে চলে আসি, তারপরে কি বলেছে দেখো নেক্সট কোশ্চেন। এখানে বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন করে না। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে কারা তড়িৎ পরিবহন করে না। এখন দেখো যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করছি তখন কি হচ্ছে, একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে আর একটা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। এই পজিটিভ চার্জটাকে আমরা কি বলি, ক্যাটায়ন, আর এই নেগেটিভ চার্জটাকে আমরা বলি অ্যানায়ন। এই যে ফ্রি আয়নস যেগুলো ক্রিয়েট হচ্ছে, এই ফ্রি আয়নসগুলো কি করে, তড়িৎ পরিবহন করে বা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তাহলে এটাও করে, এটাও করে। এই ক্ষেত্রে দেখো ইলেকট্রনের কিন্তু কোনো কেস নেই, তাহলে সেই জন্য তড়িৎ পরিবহন করে না কারা, সেটা হচ্ছে ইলেকট্রন। ওকে, অপশান সি এটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসি, তারপরে বলেছে নিচের কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কোনটির জলীয় দ্রবণ একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু বলেছে। দেখো আমি এটা কোশ্চেনটা আমি রিপিট করে ফেললাম, কারণ অলরেডি কোশ্চেনটা আগেও করেছি। সেটা হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড CH3COH, এটা হচ্ছে কি অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড বুঝবো কীভাবে, ডেফিনেটলি কার্বন থাকবে অথবা কার্বন হাইড্রোজেন দুজনেই থাকবে, এগুলোকে আমরা হাইড্রোকার্বন বলছি। বাকিগুলো সবই দেখো এগুলো হচ্ছে প্রত্যেকটা আয়নিক কম্পাউন্ড, তো সেই জন্য এগুলো একটা নয়, ঠিক আছে। তারপরে প্রশ্ন চলে আসে, তারপরে কি বলেছে দেখো, বলেছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ কী। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ কী, তড়িৎ লেপন, যেটা আমরা দেখলাম যে একটা ধাতুর উপর অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়াটা। ধাতু নিষ্কাশন, মেটাল এক্সট্রাকশন করা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, আর মেটালকে পিউরিফিকেশনও করা হয় অর্থাৎ পরিশোধনও করা হয়। তাহলে আমরা অ্যান্সারটা কি বলবো, উপরে সব কটি। ওকে, তারপরে চলে আসি, তারপরে বলেছে দেখো কোন সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। আচ্ছা, এটা সমযোজী যৌগের জলীয় দ্রবণকে তড়িৎ পরিবহন করে। C2H4 হাইড্রোকার্বন করে না, CCl4 এটাও কিন্তু করে না, করে কি অ্যামোনিয়া NH3। তাহলে অপশান সি হবে এটা আমার কারেক্ট অ্যান্সার, CH4ও কিন্তু করে না। ওকে, তারপরে চলে আসি, তারপরে বলেছে গোল্ড প্লেটিং করতে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়। একটা জিনিস মনে রাখবে কি, এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা MCQতে পড়বে অথবা এই কোশ্চেনটা আমাদের এমনি নর্মাল কোশ্চেনেতেও পড়তে পারে। এখানে আমরা কনসেপ্ট একটু শিখি। মনে করো এটা হচ্ছে ক্যাথোড,
ঠিক আছে, আর এইটা হচ্ছে অ্যানোড। এখন ধরো দুটো মেটাল আছে, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। আমি কি করছি, এই এক্স মেটালটার উপর ওয়াইয়ের প্লেটিং করছি। যার প্লেটিং করব সে থাকবে অ্যানোডে, আর যার উপর করব সে থাকবে ক্যাথোডে। ব্যাস, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে গোল্ড প্লেটিং করতে চাইছি, তাহলে গোল্ড কোথায় থাকবে, অ্যানোডে থাকবে। আর যে বস্তুর উপর তড়িৎ লেপন করতে চাইছি সেটা কোথায় থাকবে, সেটা ক্যাথোডে থাকবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা বুঝে নাও, তাহলেই বুঝতে পারবে এখান থেকে একটা 1 নম্বর কোশ্চেন তোমরা পেয়ে গেলে, কারণ এটাও তোমাদের পরীক্ষাতে পড়বেই, 100% গ্যারান্টি একদম। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, তারপরে কোশ্চেনটা বলছে NaCl এর লঘু দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে পাওয়া যায়। ক্যাথোডে কি পাওয়া যায়, NaCl এর। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আগে আমরা NaCl কে ইলেকট্রোলাইসিস করছি, তাহলে কি হবে, এটা হবে Na প্লাস প্লাস Cl মাইনাস। তোমরা যদি আমার কনসেপ্টে ক্লাস করে থাকো, আমি তোমাদেরকে একটা জিনিস পড়িয়েছিলাম, দেখবে যে ক্যাথোড ক্যাথোড কী করবে, ক্যাটায়নকে ভালোবাসবে। তাহলে ক্যাটায়ন মানে কি, পজিটিভ, তাহলে এ চলে যাবে ক্যাথোডে। বেশ, তাহলে Na প্লাস যদি ক্যাথোডে যায় তাহলে কি তৈরি করবে, Naই তৈরি করবে নিশ্চয়ই। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অ্যানোডে কে যাবে, অ্যানোডে চলে যাবে তোমার Cl মাইনাস। তাহলে এখানে কী হবে, Cl2 তৈরি হবে, গ্যাস তৈরি করবে। তাহলে এটা তৈরি হবে কোথায়, এটা তৈরি হবে অ্যানোডে। ওকে, তাহলে ক্যাথোড ক্যাটায়নকে ভালোবাসে, অ্যানোড অ্যানায়নকে। এটার আমি একটা কমপ্লিট কনসেপ্টের ক্লাস করিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের করানো আছে, সেই ক্লাসগুলো তোমরা একবার করে দেখে নেবে, যদি তোমাদের সেই ক্লাসে কোনো ডাউট থাকে কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে। ওকে, চলো তারপরে চলে আসি। এরপরে কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 13 বলছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি হলো। বেশ, এটাও আমরা একটা জিনিসভাবে পড়ে দেবো, জারণ বিজারণ প্রতিস্থাপন পলিমারাইজেশন। দেখো এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, জারণ কখন হয় না, যখন কোনো একটা এলিমেন্ট থেকে, কোনো একটা এলিমেন্ট বা অ্যাটম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তার মানে যখন একটা পজিটিভ ক্যাটায়ন ফর্মেশন করছে তখন তৈরি হচ্ছে জারণ। বিজারণ কখন হচ্ছে না, যখন ইলেকট্রন যোগ হচ্ছে, অর্থাৎ নেগেটিভ আয়ন ফর্মেশন করছে, অ্যানায়ন ফর্মেশন করছে। এবার চলে আসি ক্যাথোডে। ক্যাথোডে কে যাচ্ছে, ক্যাথোডে ধরো আমি NaClটাকে যদি আমি ধরি, তাহলে NaCl এর ক্ষেত্রে আমরা দেখব যে ক্যাথোড Na প্লাস প্লাস Cl মাইনাস হচ্ছে, তাহলে এই Na প্লাসটা কোথায় যাবে, তোমার ক্যাথোডে যাবে। তাহলে Na প্লাসের মধ্যে কি ক্রাইসিস কি আছে, ইলেকট্রনের ক্রাইসিস আছে, ইলেকট্রন সংখ্যা কম আছে। তাহলে ও কি করবে, ক্যাথোড থেকে কি করবে, একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, একটা ইলেকট্রনকে নেবে, দিয়ে তৈরি করবে Na। তাহলে যেখানে ইলেকট্রনের গ্রহণ হয় সে বা অ্যাকসেপ্টেন্স হয়, সেটাকে কি বলছি, সেটাকে আমরা বলছি বিজারণ। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি হয়, ক্যাথোডে তোমার বিজারণ হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, একদম ডিটেলস কনসেপ্ট। ওকে, তারপরে চলে আসি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14 কি বলছে, বলছে নিচের কোনটি ক্যাটায়ন। ক্যাটায়ন মানে কি, পজিটিভ চার্জ। দেখো Cl মাইনাস অ্যানায়ন, এটা OH মাইনাস অ্যানায়ন, NH4 প্লাস ক্যাটায়ন। ব্যাস, খুব ইজি কোশ্চেন। তারপরে চলে আসি, তারপরে বলেছে NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয়। দেখো NaCl এর জলীয় দ্রবণে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হবে, এই কোশ্চেনটা বারবার করে করলাম, রিপিট কোশ্চেন, এটা Na উৎপন্ন হয়। ওকে, চলো তারপরে চলে আসি, একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হবে, এটাও আমরা করেছি, রিপিট কোশ্চেন। বেনজিন জৈব যৌগগুলো একটাও নয়, তাহলে পড়ে রইল কপার সালফেট CuSO4। এই কোশ্চেনটা আমরা একটু আগেই করলাম, ঠিক আছে, রিপিট কোশ্চেন। দেখো 15টা কোশ্চেন না হতে হতেই আমাদের কোশ্চেন অলরেডি রিপিট হতে শুরু করে দিয়েছে। তারপরে দেখো বলেছে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত কী। দেখো এখন ওয়াটার, এর আমরা যদি ইলেকট্রোলাইসিস করে কি হয়, H প্লাস প্লাস OH মাইনাস। ওকে, তাহলে এ কোথায় যাবে, এ যাবে ক্যাথোডে, হাইড্রোজেন ক্যাথোডে যাবে, এটা কোথায় যাবে, অ্যানোডে। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ক্যাথোডে তৈরি হবে হাইড্রোজেন, অ্যানোডে তৈরি হবে অক্সিজেন। এখন ওয়াটারে যদি তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, কি রেশিওটা কি হয় দেখো তো, H2 প্লাস O2, এটা হয় H2O। এরপর এটাকে তুমি ব্যালেন্স করার জন্য কী করছো, এটাকে 2 দিয়ে মাল্টিপল করছো, এটাকে 2 দিয়ে করছো, তাহলে হাইড্রোজেনের রেশিওটা হচ্ছে 2, আর এটা হচ্ছে এটা 2:1। ক্যাথোডে হাইড্রোজেন আছে, তাহলে এটা অ্যান্সারটা হবে 2:1। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো একদম বেসিক জায়গা থেকে ধরেছি আমি, পুরো একদম এখান থেকে স্টার্ট করলাম, এই জায়গাটাতে বললাম, পুরো একদম কনসেপ্ট ক্লিয়ার করলাম।
ওকে, এইরকমভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। চলো তারপরে চলে আসি, তড়িৎ বিশ্লেষণের সময় ভোল্টমিটারে অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া হয়? একটু আগে আমরা দেখলাম অ্যানোডে কে যাচ্ছে, অ্যানোডে হচ্ছে তোমার ধরো সিএল মাইনাস যাচ্ছে, অ্যানায়ন চলে যাচ্ছে। তাহলে এ যদি যায় তাহলে এর মধ্যে কি বেশি আছে, এর মধ্যে এক্সেস কি আছে, ইলেকট্রন আছে। এ কী করবে, ইলেকট্রনটাকে রিমুভ করবে, যে সিএল তৈরি করবে। তাহলে ইলেকট্রন রিমুভ হচ্ছে মানে কি, জারণ হচ্ছে। সেই জন্য কি হচ্ছে, অ্যানোড যে প্লেটটা আছে সেটা ক্ষয়ে যায়। যার জন্য যখন আমরা গোল্ড প্লেটিং করি তখন যে ধাতুটার প্লেটিংটা করা হয় তাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করি, কারণ ওই পাতটা গিয়ে আস্তে আস্তে ক্ষয়ে গিয়ে তোমার ক্যাথোডে গিয়ে জমা হয়। ওকে, চলো নেক্সট 19 কোশ্চেন নাম্বার, তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎ প্রবাহ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তড়িৎ বিশ্লেষণে কি তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে তোমার ডিসি কারেন্ট ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি সমপ্রবাহ বা ডাইরেক্ট প্রবাহ যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে অপশান সি হবে এটা কারেক্ট অ্যান্সার। এসি কিন্তু আমরা ইউজ করি না। চলো তারপরে বলছে গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর প্রলেপ দেওয়া হয়। লোহার উপর কার প্রলেপ দেওয়া হবে? সেটা হচ্ছে জিঙ্কের। এটাও কিন্তু আমাদের রিপিট কোশ্চেন। তারপরে চলে আসি, তারপরে যে প্রশ্নটা আছে সেটা বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কী ঘটে। এটাও রিপিট কোশ্চেন। এটা হচ্ছে ক্যাথোডে কী ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন। তড়িৎ শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হয়? দেখো, তাপ শক্তিতে, রাসায়নিক শক্তিতে, চৌম্বক শক্তিতে। দেখো, তড়িৎ পাঠাচ্ছি, কেমিক্যালি যে তাদের যে বন্ড আছে সেই বন্ডটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। তার মানে তড়িৎ শক্তিটা এখানে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অপশান বি হবে এটার কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসি, নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? রিপিট কোশ্চেন, সেটা হচ্ছে CH3COOH। রূপোর গয়নার উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। দেখো, একটা জিনিস লক্ষ্য করো, রূপোর গহনার উপর সোনার প্রলেপ, ঠিক আছে। একটা ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমি যে গহনাটা নিচ্ছি সেটা হচ্ছে রূপোর, তাহলে এ কোথায় থাকবে? এ থাকবে ক্যাথোডে। আর যার প্রলেপটা দিচ্ছি গোল্ড, সেটা কোথায় থাকবে? সেটা থাকবে অ্যানোডে। এখন ইলেকট্রোলাইটস হিসেবে কি করব? এই যে সোনা যেটা নিলাম, এই সোনারই একটা জলীয়, মানে লবণের একটা জলীয় দ্রবণ নেবো, ঠিক আছে। তাহলে সেটা আমরা কী নেবো? যেমন হচ্ছে এ দেখো, এটা হচ্ছে কি আর্জেন্টিনাম AG, আর এটা হচ্ছে অরাম, ঠিক আছে। তাহলে আমরা সোনার কোনো একটা লবণ নেবো, তাহলে আনসারটা কী হবে? আনসারটা হচ্ছে পটাশিয়াম অ্যারোসায়ানাইড। তাহলে পটাশিয়াম অ্যারোসায়ানাইড আমরা নেবো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই, এবং আজকের এটাই কিন্তু শেষ প্রশ্ন। কি বলেছে? বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যাটা কি বলেছে? সর্বদা সমান হয়, সর্বদা অসমান হয়, সমান হতে পারে আবার নাও হতে পারে, গণনা করা যায় না। ডেফিনেটলি তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যাটা সমান হতেও পারে আবার কিন্তু নাও হতে পারে। এটাই হবে তোমার অ্যান্সার। দেখো, আজকের ক্লাসে আমরা কিন্তু 25 কোশ্চেন্স ডিসকাস করলাম। শুধুমাত্র 25 কোশ্চেন্স ডিসকাস করিনি, তার যে কনসেপ্ট সেই কনসেপ্ট শিখলাম। অ্যাকচুয়ালি এই 25টা কোশ্চেন দেখার পর তোমাদের কিন্তু ফুল যে চ্যাপ্টারটা ছিল, এই ফুল চ্যাপ্টারটা তোমাদের রিভিশন হয়ে গেল। ওকে, তো চলো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। এই ধরনের ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকো। এই ক্লাসের PDF টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। ভিডিওটা ভালো লাগলে বা তোমাদের প্রিপারেশনটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, আরও বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো, থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।